হব আমরা ব্রাহ্মণবাড়িয়া যেতে চাই, সেখানে সদর গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে আছেন সহকর্মী পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এই মুহূর্তে আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এবং যে কথা বলছিলাম যে সারা দেশে আলাদা আলাদা দিনে 3 দিন ব্যাপী এই বই বিতরণ কার্যক্রমটি হওয়াতে এক ধরনের বড় সুযোগ হয়েছে গণমাধ্যম সহ সাধারণ মানুষের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়ার। সবকিছু মিলে এই মুহূর্তে আপনি কোথায় আছেন এটি একটি দিক, এবং অন্য দিক হচ্ছে ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের কেমন উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছেন। পীযূষ, কি জানাবেন? ধন্যবাদ প্রণব। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে। এখন দেওয়া হচ্ছে এই আমি এসে দেখতে পেয়েছি এখন সপ্তম শ্রেণী ক শাখার বই দেওয়া হচ্ছে। আপনি জানেন যে পহেলা জানুয়ারিতে বই উৎসব হওয়ার কথা থাকলেও বই উৎসব কিন্তু হয়নি, কিন্তু আনুষ্ঠানিকভাবেই এই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। পহেলা জানুয়ারিতে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে বই শিক্ষার্থীর হাতে বই দিয়েছেন। তারপর মাধ্যমিক পর্যায়ে 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত প্রতিদিনই সামাজিক দূরত্ব বজায় রেখে বই দেওয়া হবে। আমি একটু দেখাতে চাই যে এখন যে বই নিচ্ছে গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন তাদের মাঝে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে, এবং সকাল 9টা থেকে তারা এখানে এসছেন, এবং এসেই কিন্তু তারা এখানে বই নিচ্ছেন, এবং এখানে শিক্ষকরাও বই দিচ্ছেন। এখানে কয়েকটি তথ্য দিয়ে রাখি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খুরশেদ আলম আমাকে জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে 24 লাখ বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত বই পাওয়া গেছে 19 লাখ। শতকরা হিসেবে তা 78%। আর সরাইল উপজেলার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বই এখনো আসেনি, তবে সদর উপজেলা থেকে কিছু বই নিয়ে তাদের হাতে দেওয়া হয়েছে। এছাড়া জেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ শফিউদ্দিন আলম জানিয়েছেন যে 328টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2,10,000 শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে। তো যে কথাটি বলতে চাই যে এই পর্যন্ত ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। আসলে